সূরা আল ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা পর্ব ১ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের সর্বপ্রথম সূরা, সূরা আল ফাতিহা। এটি এমন একটি সূরা যা একজন মুসলিম প্রতিদিন বহুবার তিলাওয়াত করেন। ৫ ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে এই সূরা পড়া হয়। তাই এর অর্থ ও শিক্ষা জানা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল ফাতিহা শব্দের অর্থ হল উদ্বোধন বা সূচনা। কুরআন মাজিদ এই সূরা দিয়ে শুরু হওয়ায় এর নাম রাখা হয়েছে আল ফাতিহা। আবার একে উম্মুল কুরআন বা কুরআনের সারাংশও বলা হয়, কারণ কুরআনের প্রধান বিষয়গুলো আল্লাহর পরিচয়, তার প্রশংসা, বান্দার ইবাদত, সাহায্য প্রার্থনা, সঠিক পথের দোয়া এবং পরকালের জবাবদিহি সবই সংক্ষিপ্তভাবে এই সূরায় রয়েছে। এই সূরায় মোট ৭টি আয়াত রয়েছে। আয়াত সংখ্যা কম হলেও এর শিক্ষা অত্যন্ত গভীর। ইসলামের মৌলিক আকীদা, নৈতিকতা এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। সূরার গুরুত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ সূরা হিসাবে উল্লেখ করেছেন। নামাজে এটি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বান্দা আল্লাহর প্রশংসা করে, নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং সঠিক পথের দোয়া করে। এই সূরাকে অনেক আলেম কুরআনের সারসংক্ষেপ বলেছেন, কারণ কুরআনের বিস্তৃত আলোচনার মূল বিষয়গুলো এখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো ভালো কাজ আল্লাহর নামে শুরু করা ইসলামের সুন্দর শিক্ষা। এর মাধ্যমে মানুষ স্বীকার করে যে সব শক্তি ও সফলতার উৎস একমাত্র আল্লাহ। একই সঙ্গে এটি মানুষকে অহংকার থেকে দূরে রাখে। এখানে আল্লাহর দুটি বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে, আর রাহমান এবং আর রাহিম। উভয় শব্দই আল্লাহর অসীম দয়ার পরিচয় বহন করে। আর রাহমান অর্থ যিনি সকল সৃষ্টির প্রতি সীমাহীন দয়া করেন। মানুষ, পশু পাখি, বিশ্বাসী ও অবিশ্বাসী সবাই তার রহমতের অংশীদার। আর রাহিম অর্থ যিনি বিশেষভাবে তার অনুগত বান্দাদের প্রতি চিরস্থায়ী রহমত বর্ষণ করেন। এ থেকে আমরা শিখি ইসলামের ভিত্তি কঠোরতার নয়, বরং আল্লাহর রহমত ও দয়ার উপর প্রতিষ্ঠিত। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। এই আয়াত আমাদের শেখায় যে প্রকৃত প্রশংসার একমাত্র যোগ্য আল্লাহ। পৃথিবীর সব সৌন্দর্য, সব নিয়ামত, জীবন, স্বাস্থ্য, জ্ঞান, পরিবার। দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম উচ্চারণ, আর রহমানির রহিম অর্থ, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজেকে সকল জগতের প্রতিপালক হিসাবে পরিচয় দিয়েছেন। এরপর দ্বিতীয় আয়াতে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গুণের কথা উল্লেখ করেছেন। তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহর ক্ষমতা সীমাহীন, কিন্তু তাঁর রহমতও সীমাহীন। তিনি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, তবে বান্দাদের জন্য তাঁর রহমতই সর্বাধিক বিস্তৃত। আর রহমান শব্দটি এমন দয়ার কথা বোঝায় যা সব সৃষ্টির জন্য